হ্যালো বন্ধুরা, আমি আছি এখন মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজে। তো এইখানে কি কি পড়ানো হয় সেই বিষয়ে স্যারের কাছ থেকে জানবো। স্যার, আপনার নাম? নমস্কার, আমি মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজের কলেজ ইনচার্জ সুশান্ত মাইতি। তো স্যার, আপনাদের এই কলেজ সম্বন্ধে খুলে বলুন। আমাদের এই মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজ বিশেষত আমরা এই রুরাল এরিয়ার যত পিছিয়ে পড়া বা যেসব স্টুডেন্টরা বাইরে অর্থাৎ মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো বা কলকাতার মতো জায়গা থেকে বিশাল একটা কোর্স ফিস দিয়ে পড়াশোনা করতে পারে না, তাদের জন্য আমাদের এই মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজ। আমাদের এই প্যারামেডিক্যাল কলেজে বিভিন্ন প্যারামেডিক্যালের যেসব অর্থাৎ ডিপ্লোমা যে কোর্সগুলো আছে, সঙ্গে অ্যাডভান্স ডিপ্লোমা যে কোর্সগুলো হয় 2 বছরের, যেমন ডিপিটি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপিস্ট, ডিএমএলটি, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, যে প্যাথোলজি যে কোর্সগুলো হয়, সঙ্গে আমাদের সিএমএসইডি অর্থাৎ কমিউনিটি মেডিকেল সার্ভিস অ্যান্ড এসেনশিয়াল ড্রাগসের উপরে, অর্থাৎ যেটাকে আমরা গ্রামীণ চিকিৎসক বলি বা গ্রামীণ প্র্যাকটিশনার যারা হয়, তারাও কিন্তু আমাদের কাছে এই কোর্সগুলো কমপ্লিট করে তারা একটা নিজেদের কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। আর মানিকপাড়া প্যারামেডিক্যাল কলেজ অলরেডি প্রত্যেক জায়গাতেই জানিয়েছে যে যেমন ডিএমএলটি, ডিপিটি যেগুলো জব ওরিয়েন্টেড কোর্স, সেখানে কিন্তু প্রত্যেককেই কিন্তু 100% সুনিশ্চিত জব প্লেসমেন্ট দেয় কোর্স কমপ্লিট হলে, এবং খুব অল্প খরচের মধ্যে আমাদের এই কলেজ থেকে কিন্তু সেটা 2 বছরের ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সগুলো কিন্তু কমপ্লিট করতে পারে। আর যারা যারা এসসি এসটি এইসব কাস্টে রয়েছেন বা অনগ্রসর জাতি রয়েছেন, তাদের জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে বা আমাদের বোর্ড থেকে কিন্তু একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। তো চাইলে যে কোনো আমাদের এই রুরাল স্টুডেন্ট, মানে এইচএস পাস করেছে এরকম স্টুডেন্টরা ডিপ্লোমা করতে পারে। চাইলে যে কোনো স্টুডেন্ট কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারে, যে কোনো শাখায় পাস করলেই হবে। এইচএস পাসটা খালি দরকার, এবং তারা যদি কোনো অন্য কোনো কোর্স অর্থাৎ জেনারেল কোর্স করতে করতে আমাদের কাছে অ্যাডমিশন হয়, সেটাও কিন্তু তারা করতে পারে, এবং এই সব কোর্সগুলো কমপ্লিট করে নিজেকে স্বনির্ভর করে তুলতে পারে, নিজের কর্মসংস্থানের একটা সুযোগ নিতে পারে। তো আমি চাইবো এলাকার সমস্ত স্টুডেন্ট বা এলাকার যেসব স্টুডেন্টরা চায় যারা আত্মনির্ভরভাবে কাজ করবে বা এগিয়ে চলবে, তারা যেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, এবং আমাদের যে ডিসেম্বরে অ্যাডমিশন চলছে তাতে যেন অংশগ্রহণ করে, কারণ আমাদের জানুয়ারি থেকে কিন্তু নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। তো স্যার, এইখানে যে ছেলে মেয়ে ছানাপোনাগুলো ভর্তি হবে, তো ওইখানে কিরকম কি খরচা পড়বে? দেখুন, আমাদের এখানে যেসব স্টুডেন্টগুলো অ্যাডমিশন নেবে, আমরা বেসিক্যালি এই যে ডিসেম্বর একদম অ্যাডমিশনের লাস্ট সেশন চলছে, যদি এই সেশনে 2024-এর ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন নিতে চায়, তাহলে কিন্তু যতগুলো অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স রয়েছে যেমন ডিএমএলটি, ডিপিটি, যেগুলো মার্কেটে চাহিদা সব থেকে বেশি, এগুলো 2 বছরে কমপ্লিটলি কিন্তু 45,000 টাকাতে কমপ্লিট হয়ে যাবে 2 বছর। অন্য কোনো এক্সট্রা চার্জ কিছু লাগে না। এবার অ্যাডমিশন ফিজ হচ্ছে 15,000 টাকা লাগে। তাও আমরা এখন বর্তমানে আমাদের একটা অপশন এসেছে যে যেহেতু ডিসেম্বরের কয়েকটা দিন রয়েছে, তো এই ডিসেম্বর যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায়, সে 5,000 টাকা দিয়ে হলেও সিট বুকিং করতে পারে। এবার ক্লাস শুরুর আগে অ্যাডমিশন ফিজের যে বাকি 10,000 টাকা সে জমা করবে, আর বাকি যে 30,000 টাকা তার থাকছে সে সেমিস্টার ওয়াইজ প্রতি 6 মাসে 10 করে ক্লোজ করতে পারে। আর যদি মনে করে যে আমাদের যেহেতু এলাকার চাষি মানুষ বা দিনমজুর রয়েছে, তারা রেগুলার প্রত্যেক মান্থলি পে করবে, সেরকম আমরা মান্থলি ইএমআই এর ব্যবস্থা কিন্তু আমরা করে দেবো। আর যেটা সিএমএসইডি যে কোর্সটা রয়েছে, সিএমএসইডি 1.5 বছরের কোর্স, আমরা টোটাল 25,000 টাকা 1.5 বছর কমপ্লিট করব। এরও ওই অ্যাডমিশন ফিস রয়েছে, আর সঙ্গে সেমিস্টার ওয়াইজ পেমেন্ট করতে পারে। কোর্স ফিসটা আমরা অনেকটা কমিয়ে রেখেছি ফর দিস ইয়ার, কারণ আমরাও জানি যেটা হ্যাঁ অবশ্যই এলাকাতে এলাকার মানুষও রুরাল এরিয়া, গ্রামীণ এরিয়া, মানুষের হাতে তেমন একটা যে বিশেষ টাকা রয়েছে তেমন নয়। আর আমরাও আমাদের এই মানিকপাড়া কলেজে সব দিনই কোর্স ফিসটা কম দিতে পারবো, তার কারণটা হচ্ছে এটা রুরাল কলেজ। এই কলেজের কোর্স ফিস সব দিন কমই থাকে এবং কম থাকবে। আর যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্যাচ অ্যাডমিশন চলছে, তো তার জন্য কিন্তু কোর্স ফিসটা আমাদের অনেকটাই কমানো রয়েছে। আর আমরাও অনেক কিছু মানে বোর্ড থেকে অনেক ছাড় পেয়েছি, সেই জন্য কোর্স ফিসটা আমরা অনেক কমে দিতে পারছি। তো স্যার, এই কোর্সগুলো করার পরে ছেলে মেয়েদের কি চাকরি হবে না নাই হবে? অবশ্যই আমাদের এই প্যারামেডিক্যাল কলেজ বা প্যারামেডিক্যাল কোর্সগুলোর উদ্দেশ্যই হচ্ছে কর্মনিশ্চয়তা। প্রত্যেকটা শিশু মানে স্টুডেন্টদেরকে আমরা কিন্তু 100% প্লেসমেন্ট দিয়ে থাকি এখান থেকে। অনেক কিছু অনেক কলেজ বলে যে আমরা ক্যাম্পাসিং দিই বা ব্যবস্থা করে দেবো, এরকম কোনো ব্যাপার থাকে না। আমাদের এখানে যতগুলো ছেলে মেয়ে করে কোর্স কমপ্লিট করে, কোর্স কমপ্লিট হলে তারা কিন্তু 100% কিন্তু চাকরি সুনিশ্চিতভাবে পায়, এবং তাদের প্লেসমেন্ট বিভিন্ন নার্সিং হোম, বিভিন্ন প্যাথোলজি, ডায়াগনস্টিক সেন্টার এগুলোতে আমরা করি, এবং চেষ্টা করি এর নিয়ারেস্ট এরিয়ার মধ্যে যেমন তারাকে আমরা প্লেসটা করতে পারি। সেটা আমরা গ্যারান্টি বলতে পারি না যে আমরা ওই নার্সিং হোমেই আপনাকে পাইয়ে দেবো,
তবে সবসময় চেষ্টা করি যে নিয়ারেস্ট এরিয়ার মধ্যে যাতে প্রত্যেকের প্লেসমেন্টটা হয়। তবে হ্যাঁ, সিএমএসিডি যেটা গ্রামীণ চিকিৎসক, এর তো প্লেসমেন্ট হয় না, এটা তো নিজে চেম্বার করে নিজের এলাকাতেই কাজ করতে হয়। বাকি যেসব কোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করলাম বা আরো যেসব আমাদের সঙ্গে কোর্সগুলো রয়েছে, সেগুলো করলে কিন্তু অবশ্যই প্লেসমেন্ট কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে থাকে। তো স্যার সবকিছু তো শুনলাম, মোটামুটি শুনে খুব ভালো লাগলো। তো আমার যে ভাই বোন সবাই আছে যারা মানে জীবনে কিছু করতে চায় কিংবা জীবনে তাদের জীবন উজ্জ্বল করবে, ঠিক আছে, সেরকম মনোভাব নিয়ে যারা আছে তারাকে অবশ্যই আমার অনুরোধ যে এইখানে এসে পড়াশোনা করে ভাই বোনের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো স্যার আমার ভিডিও দেখে যারা আসবে তাদের স্পেশাল কি আছে? অবশ্যই যারা আমাদের ভবতরণ ভাইয়ের ভিডিও দেখে আসবে তাদের জন্য আমাদের কলেজ থেকে স্পেশাল একটা গিফট থাকবে। সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা কোর্সগুলো করতে গেলে যে স্টাডি মেটেরিয়াল লাগে, একটা স্টাডি মেটেরিয়ালের একটা কিট থাকে, গিফট, সেই কিটটা কিন্তু আমরা গিফট করবো। আচ্ছা আচ্ছা। যারা যারা তোমার ভিডিও দেখে আসবে তাদেরকে আমরা স্টাডি মেটেরিয়ালটা গিফট হিসেবে দেবো। তো বন্ধুরা সবকিছু শুনলে, সবকিছুই জানলে, তো নতুন বছর আসছে, সবাই ভিড়ায় ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আর ঘরের লোকের কাছে হেদের হেদের শুনতে হবে না, ঠিক আছে? এক চান্সে চাকরিটা পাওয়া যাবে, যে করে চাকরিটা পাই গেলে আমাকে ফক ফক এক গাদা মিঠাই খাওয়ান দেবে, ঠিক আছে? আজকে এইটুকুই। ভাই বোনদের উদ্দেশ্যে এত কিছু বলার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।